কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে হামলা এবং অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। এর আগে বাংলাদেশ ইসলামী যুব সেনা নামে একটি সংগঠনের হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, এক ব্যক্তি যার নাম মহসিন, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করেছিলেন থানায়, এবং এরপরে একদিন পরে আবার সেখানেই হামলা। আমরা এর আগে দেখেছেন যে এর আগে লাশ উপরে তুলে সেটিকে আগুন দেওয়া হয়েছে। একটার পর একটা ঘটনা যে ঘটছে, কেন আসলে সংকট কোথায়? সরকার পারছে না নাকি রাজনৈতিক দলগুলো কি নিয়ে ব্যস্ত? ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। কত তাড়াতাড়ি যাবে এবং কিভাবে যাবে, কোন কৌশলে তার ক্ষমতার ভিত শক্ত হবে অথবা তার ক্ষমতা যাওয়ার পথ উন্মুক্ত হবে। গত 14 মাসে রাজনৈতিক দলগুলো জনজীবনের সমস্যা নিয়ে, সংকট নিয়ে, সালাম ভাই বেকারত্বের কথা বলছেন, নিত্যপণ্যের দামের কথা বলছেন, বাজারের কথা বলছেন, বিনিয়োগ নেই, কিন্তু এ নিয়ে কিন্তু কোনো দল রাজপথে নামেনি। রাজপথে নেমেছে কিন্তু নির্বাচন নিয়ে, অর্থাৎ নির্বাচনটাই মুখ্য হয়ে গেছে। আপনি বলছিলেন কোন বিষয়ে? কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে এটা কি নতুন? গত 14 মাসে 5 আগস্টের পর, 5 আগস্টের আগে সরকারের যারা ক্ষমতায় ছিল দমন পীড়ন করেছে বিরোধী দলের উপর, ভিন্ন মতের উপরই, সংবাদ মাধ্যমের উপর কাউকে কথা বলতে না, কণ্ঠরোধ করেছে। তাহলে আপনি যদি এই যে মাজারে ভাঙচুর, এই যে দরগায় ভাঙচুর, এই যে নারীর প্রতি অবমাননা, এটা কি কণ্ঠরোধ না? এবং এর পক্ষে যদি রাজনৈতিক দলগুলো, এর বিপক্ষে মানে এর বিরুদ্ধে যদি রাজনৈতিক দলগুলো না দাঁড়ায়, তাহলে আমরা কি বলবো? যে তারাও তো অন্যায়কে সহ্য করছে, অন্যায়কে মেনে নিচ্ছে, অথবা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, এবং কোনো দল বা কোনো সংগঠন নানা নামে এর অংশীদার হচ্ছে, অর্থাৎ সেটাকে উৎসাহিত করছে এবং সেটা সরাসরি অংশীদার হচ্ছে। আমরা তো রাজবাড়িতে দেখলাম যে সেখানে বিএনপির নেতার নাম এসেছে, জামাতের নেতার নাম আসে। মানে এক্ষেত্রে পরবর্তীকালে যখনই নাম আসে তো একটা ব্যাখ্যা দেওয়া হয় অথবা বহিষ্কার করা হয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মাজার কি বাংলাদেশে থাকবে কি থাকবে না, এই ব্যাপারে স্পষ্ট, মানে এটা তো মানবাধিকার লঙ্ঘন যে আপনি মাজার ভেঙে দেবেন, আপনি কি বলে কোনো দরগা ভেঙে দেবেন, আপনি গান গাইতে দেবেন না। ইসলামিক জামাত ইসলামী সহ বোধহয় কয়েকটি ইসলামী দল বলছে যে স্কুলে, প্রাথমিক স্কুলে এসে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। তারা দাবি করছে, ন্যায্য দাবি, যে শিক্ষার্থীরা যদি ধর্ম পড়তে চায় বা ধর্মের যদি বই থাকে, শিক্ষক থাকবে না কেন? কিন্তু সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন দাঁড়াতে হবে? সঙ্গীত কি জীবনের অংশ না? ধর্মজীবন জীবনের অংশ, সঙ্গীত জীবনের অংশ। মানে হচ্ছে কি, আমরা সব কিছু দলীয় সংকীর্ণ দৃষ্টিতে দেখি। জি, এখন এর থেকে বেরিয়ে আসার পথ কি? এখন দেখেন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে সক্রিয় যারা আন্দোলনে অংশীদার ছিলেন, তাদের মধ্যে ঝগড়াঝাটিটাই এখন প্রধান হয়ে গেছে। জনজীবনের সমস্যা নিয়ে তারা কথা বলছেন না, তারা সামনে আসছেন না। আমরা তো দেখি না যে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি এরকম কোনো এই যে মাজার ভাঙার বিরুদ্ধে একসঙ্গে যে এটা, সেখানকার যারা ভাঙছে তারা তো দুর্বৃত্ত, তারা তো দুষ্কৃতকারী, তাদের বিরুদ্ধে কেন তারা সোচ্চার হবেন না? জি।